যে মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে একটা সফল অভ্যুত্থান হয়ে গেল, এবার সেই কোটা নিয়ে বেরিয়ে এলো অভিনব প্রতারণার কৌশল। নিজের ছেলেকে কোটার সুবিধা দিতে বাবার পরিচয়ই মুছে ফেলা হয়, দেখানো হয় মৃত মুক্তিযোদ্ধা ভাইয়ের সন্তান হিসেবে। আর যিনি এই কাজটি করেছেন তিনি একজন শিক্ষক, নাম শাহ আমানুল্লাহ। জন্ম সনদ থেকে শুরু করে শিক্ষা জীবনের সব জায়গায় বাবা মায়ের জায়গায় ব্যবহার করেছেন চাচা চাচির নাম। কারণ একটাই, ওই চাচা ছিলেন মুক্তিযোদ্ধা। নড়াইলের কালিয়া উপজেলার বাসিন্দা স্কুল শিক্ষক শাহ আমানুল্লাহর নিজের ছেলেকে ভাইয়ের সন্তান বানিয়েই থেমে থাকেননি, বড় ভাইয়ের মুক্তিযোদ্ধা ভাতার টাকাও আত্মসাৎ করছেন। সে কারণের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন তারেক আহমেদ। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। বর্তমান চাকরিতে কোটার হার কমিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারও কঠোরভাবে মুক্তিযোদ্ধা সনদ যাচাই বাছাই করছে। ধরা পড়ার ভয়ে জন্ম সনদ সহ সব শিক্ষা সনদ থেকে চাচা চাচিকে বাদ দিয়ে প্রকৃত বাবা মায়ের নাম লিখিয়ে সংশোধন করা হয়েছে, এমন খবর পেয়ে অনুসন্ধান শুরু করে কালবেলা। এজন্য সজীবের শিক্ষা জীবনের সব প্রতিষ্ঠান থেকে নথিপত্র সংগ্রহ করা হয়। নথি ঘেঁটে প্রতারণার সত্যতা মেলে। তাতে দেখা যায় 2012 সালে নিজ জেলার বাইরে গিয়ে যশোরের সম্মিলনী স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন সজীব। যশোর ক্যান্টনমেন্ট কলেজে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় কোটায় ভর্তি হন তিনি। এইচএসসি পাশের পর 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন সজীব। ভর্তির আবেদন ফর্মে নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে কোটায় আবেদন করেন। সেখানেও পিতামাতার ভুয়া পরিচয় ব্যবহার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষে 45তম বিসিএস পরীক্ষার আবেদন ফর্মেও নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করেন সজীব। চাচা চাচি কিভাবে বাবা মা হলেন এ তথ্য যাচাই করতে সজীবের গ্রামের বাড়ি যান কালবেলা প্রতিবেদক। জানা যায় সজীবের বড় চাচা মুক্তিযোদ্ধা মশিউর রহমান 2011 সালে মারা যান। প্রতারণা শুরুটা হয় তার মৃত্যুর পর সজীবকে অষ্টম শ্রেণীতে ভর্তির সময়। স্কুলে ভর্তির জন্য নিজের ছেলেকে বড় ভাইয়ের সন্তান বানিয়ে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে জন্ম সনদ বানান শাহ আমানুল্লাহ। প্রতারণার বিষয়ে শাহ আবু সুফিয়ান সজীব কালবেলাকে বলেন, মশিউর রহমান আমার চাচা, আমার বাবার নাম শাহ আমানুল্লাহ। অষ্টম শ্রেণীতে ভর্তির সময় ভুল করে বাবার নামের জায়গায় চাচার নাম লেখা হয়েছিল। কেন এটা হয়েছিল সেটা আমার জানা নেই, তবে এখন সংশোধন করা হয়েছে। তারেক আহমেদ, কালবেলা।